আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং গোলপাশা কর্তৃক আয়োজিত 9 নং ওয়ার্ডের আজকে দ্বিবার্ষিক সম্মেলনের 9 নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বী ও মা ও বোনেরা, আপনারা শুরুতে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুজ্জামান ভাইয়ের সালাম দিবেন। আসসালামু আলাইকুম। বক্তব্য আজকে আমাদের উপজেলা নেতৃবৃন্দ আছেন, তারাই বক্তব্য দেবেন। তারপরও আমরা দু একটি কথা বলি, কারণ আমরা যদি এই ইউনিয়নের কথা না বলি হয়তো তাদের জানার বাইরে থেকে যাবে। আমরা অতীতে দেখেছি এই 9 নং ওয়ার্ড থেকে বিগত স্বৈরাচার আমলে যত আন্দোলন সংগ্রাম হয়েছে কামরুল হুদার নেতৃত্বে এই গোলপাশার মাটিতে আমরা সবচেয়ে বেশি এই 9 নং ওয়ার্ডের মানুষকে সাথে পেয়েছি। কারণ এই 9 নং ওয়ার্ডের মাটি আমরা জানি জনাব কামরুল হুদার ঘাঁটি। কামরুল হুদা ভাই সবসময় উপজেলা প্রোগ্রামে আমরা যখন পৌরসভার পাশে তখন আমাদেরকে নির্দেশ দিতেন গোলপাশা থেকে সবচেয়ে বেশি উপস্থিতি হতে হবে। আমরা তখন ওই সময় আমাদের ভিতর থেকে লোক আসতে অনেক তাপ হতো, কারণ আওয়ামী লীগ সরকারের হেলমেট বাহিনী জায়গায় জায়গায় আমাদেরকে আক্রমণ করত। সেদিকে আমরা না লক্ষ্য না রেখে আমরা এই হাইওয়ে রুটকে বেছে নিতাম। তখন এই হাইওয়ে রোডের মাধ্যমে আমরা যেভাবে পারতাম একটি চিন্তিত 5 জন 6 জন করে চট্টগ্রামকে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত হতাম। আজকে আমরা অনেক দুঃসময়ের মধ্যে দুঃসময় কাটিয়ে সুসময় এসেছি। আমরা বিশ্বাস করি বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন এই 9 নং ওয়ার্ডের আগামীতে তারা প্রত্যেকটা কমিটিতে তাদের অগ্রগতি অধিকার বেশি থাকবে। কারণ অনেক অতিথি পাখি আসবেন, অনেক অতিথি পাখি চলে যাবেন। আমাদের প্রয়োজন আগামী দিনে দলের দূর দিনে যদি কাউকে প্রয়োজন হয়, অতীতে যেরকম আপনারা আমাদের পাশে ছিলেন আপনারা ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। আমরা বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন অনেকের নাম আমি নিলাম না, এখানে যারাই আছেন আমার যুবক ভাইরা যুব দলের ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে আমরা সবসময় রাতের 12টা বাজে হলেও আমরা তাদেরকে পাশে পেয়েছি। কারণ আমার বাড়ি যদিও বাবুচি হয়, কারণ আমি 9 নং ওয়ার্ড 8 নং ওয়ার্ডের কর্মী বাহিনীর সাথে বেশি চলাচল ছিল আমার। কারণ আপনাদের দেখেছি সাহস, আপনাদেরকে আমরা কখনো প্রোগ্রামে যাওয়ার জন্য একবারে বেশি 2বার বলতে হয়নি, তাহলে আপনাদের অগ্রাধিকার বেশি। আমরা মনে করি আগামী দিনে জনাব কামরুল হুদার জন্য আপনারা মন প্রাণ দিয়ে কাজ করবেন। যদি আমরা এই গোলপাশার মারি জনাব কামরুল হুদাকে গোলপাশা থেকে বিপুল করে জয় করতে পারি, তাহলে আমাদের আশা ভরসা সবকিছু ওনার কাছে আমাদের থাকবে। আর যদি আমরা ওনাকে পাস না করতে পারি এই গোলপাশা থেকে, তাহলে আমাদের চাওয়ার কিছু ওনার কাছে থাকবে না। আর বিগত দিনে যে আন্দোলন করেছি আমরা মামলা খেয়েছি, আহত হয়েছি, রিয়াজ ভাই আমরা শাহনাজ ভাই সবাই আহত হয়েছি, সবাই মামলা খেয়েছি, সবাই পুলিশের হয়রানি হয়েছি। কারণ এখানে অনেক এই ওয়ার্ডেও অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, আপনাদের হক মেরে খেয়েছেন। তারা এখনো আছে না? আমরা তাদেরকে বলতে চাই যেভাবে আছেন সেভাবে থাকেন। ঘর থেকে বাইর হওয়ার সময় দোয়া করুন করে বাইর হবেন। অতীতে আপনারা যা করেছেন সেগুলো একটু হলো আপনাদের মনে রাখা প্রয়োজন। যদি আপনারা বেশি বাড়াবাড়ি করতে চান, আমরা কিছু কিছু জায়গায় দেখি আপনাদের লেখালেখি, ওই লেখালেখি থেকে আপনারা বিরত থাকেন। যদি বিরত না থাকেন আমাদের ছাত্রদল যুবদলের বাইরা আপনাদেরকে প্রতিহত করতে আমি আপনাদের কাছে একটাই আমার আহ্বান থাকবে যে আগামী দিনে জনাব কামরুল হুদা ভাইয়ের পক্ষে আমরা সবাই একত্রিত হয়ে অতীতে যেরকম আমরা কাজ করেছি ভবিষ্যতেও কাজ করব, এবং আগামী দিনে ইনশাল্লাহ এই 9 নং ওয়ার্ড থেকে জনাব কামরুল হুদাকে বিপুল ভোটে জয় করার আজকে আমরা আশ্বাস দিব। যদি আমরা কামরুল হুদা ভাইকে বিপুল ভোটে পাস করানোর জন্য সে আশ্বাস দিতে 2 হাত তুলে আমাদেরকে দেখান ইনশাল্লাহ।
কামরুল ভাইয়ের ঘাটি, কামরুল ভাইয়ের ঘাটি, গোল বাসার মাটি, কামরুল ভাই এগিয়ে চলো, তোমার সাথে কামরুল ভাই এগিয়ে চলো। এই আশাবাদ রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, চট্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি জনাব কামরুল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।